বন্ধু, পৃথিবীতে তিন ধরনের মানুষ দেখতে পাওয়া যায়। প্রথম ধরনের মানুষ, এরা কি করে, আজকে 1 কেজি খাসি মাংস নিয়ে চলায় আর ফলটল করে বেশি করে খেয়ে নে, কালকে বাঁচবো কিনা তার গ্যারান্টি নেই। তাহলে আজকের দিনে একটু ভোগ করে নিতে হবে, কালকে দরকারে আবার ধার করব। এরা কিন্তু পরিশ্রমী হয় এবং শোধ করার মানসিকতা থাকে, কখনো কখনো ফেল হয়ে যায়, কিন্তু এরা খুব অ্যাক্টিভ থাকে আর মানুষের সঙ্গে খুব মিশতে পারে, অনেক বন্ধু হয় এদের। হয়ে গেল। দ্বিতীয় ধরনের কিছু মানুষ আছে, মানে ওই প্রথম ধরনের যেটা বললাম এগুলো খেটে খাওয়া মানুষ একদম। দ্বিতীয় ধরনের মানুষ হচ্ছে যে সঞ্চয় ভাবনা এদের মধ্যে আছে। কি করে, আমার যা হলো হলো বাবা, 100 টাকার মধ্যে আমি 75 টাকা খরচ করব বা 80 টাকা খরচ করব, কিন্তু 25 টাকা বা 20 টাকা আমি বাঁচিয়ে রাখবো। কেন? আমার মাঝে রোগ হতে পারে, আত্মীয়তা একটা পড়তে পারে, লৌকিকতা বজায় রাখতে হবে, মানুষের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে গেলে নেমন্তন্ন করলে কিছু নিয়ে যেতে হয়, উপঢৌকন ভেট কিছু নিয়ে যেতে হয়। তাহলে তার জন্য কিছু সঞ্চয় করতে হবে। এর মধ্যে কারা পড়ে? এগুলো টিচার পড়ে, ছোট ছোট ব্যবসায়ী এর মধ্যে পড়ে, আর মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এদের মধ্যেই পড়ে। আর একটা আজব ধরনের মানুষ আছে, এরা হচ্ছে তৃতীয় গোত্রের। সেটা কেমন? কম খাবো, পয়সা জমাতে হবে, সল্টলেকে বাড়ি করতে হবে, আর মেয়েকে 5 ভরি সোনা দিতে হবে। আমার ওই জামাটা আছে কোনো রকম ওটাই চালিয়ে দেবো। কোনো কিছু জিনিসের দাম বেড়ে গেছে, ঠিক আছে না বাবা, ওইটা একটু কম নাও। এরা খুব বুঝে চলে এবং দূরদর্শিতা এমন, এরা দেখা যাবে ঝাড়গ্রামে 5 বিঘা জায়গা কিনবে 5 বছর পরে। তার জন্য এখন থেকে প্ল্যান করছে। এদের সুদূর প্রসারী চিন্তা ভাবনা। জামাইকে পড়াতে হবে ব্যাঙ্গালোরে, বিদেশ পাঠাতে হবে ছেলেকে, এদের এই সব ভাবনা চিন্তা আছে, যার জন্য এরা স্যাক্রিফাইস করে পয়সা বাঁচিয়ে রাখে। এই তিন ধরনের মানুষ আমি দেখতে পাই। এবার আপনারা কেমন দেখতে পান সেটা একটু বলবেন, বা বন্ধুরা তোমরা কেমন দেখো সেটা বলবে। প্রথমজন খুব খরচিদার, তার মানে কালকে বাঁচবো তার কোনো গ্যারান্টি নেই, আজকে ভালো মন্দ করে খা দেখি, ম্যান ইজ মোর্টাল। তাহলে মানুষ মরণশীল, আজকে ভালো করে আনন্দ টানন্দ করে নে বাবা, আলাদা রকম চিন্তা ভাবনা নিয়ে থাকে। আর দ্বিতীয়জন ভবিষ্যৎ ভাবনাটা কিছু থাকে, যে কি করে সামাল দেবো বাবা, ঠিক আছে। আর তৃতীয়জন হচ্ছে নিজে স্যাক্রিফাইস করে থাকে, মেয়ে জামাইকে বড়লোক করবে, ছেলেকে অনেক, মানে এদের আবার দূরদর্শিতা আলাদা, এরা ভবিষ্যৎ বক্তার মতো। তাহলে পরবর্তী 2-3 প্রজন্ম কি করে খাবে তাদের জন্য চিন্তা ভাবনা রাখে। কিন্তু এরা সারা জীবন স্যাক্রিফাইস করেই চলে যায়। দেখা যাবে পাতলা একটা জামা, একটা গেঞ্জি, একটা প্যান্ট নিয়ে, একটা লুঙ্গি নিয়ে সারা জীবন কাটিয়ে দিল, এমনটা হয়। মানে দেখা যাবে 5 বছর একই ড্রেস পরছে, কিন্তু এদের চিন্তা ভাবনাকে কুর্নিশ জানাতে হয়। সবাই ভালো থাকবেন। আমার সাথে আপনার চিন্তা ভাবনা মিলল কি না সেটা একটু বলবেন। আর এতক্ষণ আমার এই ভিডিওটা সময় নষ্ট করে নেট প্যাক খরচ করে দেখার জন্য আপনাকেও স্যালুট জানাই, আর অন্তর থেকে শ্রদ্ধা জানাই। বড় ভিডিও সবার দেখতে হবে বন্ধু, বড় ভিডিও দেখলে ওয়াচ টাইম বাড়বে। আর বড় ভিডিওতে যে বিজ্ঞাপনগুলো আসে, আপনার ভিডিও আমার কাছে এলে আমি দেখব। ফেসবুকে যারা কাজ করেন এবারে তাদের উদ্দেশ্যে বলছি, আপনার বড় ভিডিও এলে আমি বিজ্ঞাপন সহ আপনার পুরো ভিডিওটাই দেখব, তাতে আপনার ইনকাম বাড়বে। আমার ভিডিও আপনার কাছে গেলে আপনি ওইটাই করবেন। ফেসবুকে যারা ইউজার, আমরা কাজ করতে এসেছি, উপার্জন করতে এসেছি বা রাজ করতে এসেছি, আমাদের এইটাই উচিত হবে। সবাই ভালো থাকবেন, সবার ভালো হোক, অন্তর থেকে এটাই চাইছি।